আজ কত ইনকাম হলো বাইক ট্যাক্সি থেকে, আর কে দেখা করতে এসেছিলো এটা আমার সাথে, সব বলবো এই ভিডিওতে। তো ফার্স্ট ভাড়া ছিল পর্ণশ্রী থেকে রুবি হসপিটাল। তো ম্যাডামটা আমাকে 190 টাকা দেয়। ওইখান থেকে ফের পর্ণশ্রী একটা ভাড়া ঢোকে 130 টাকা। তো একটা 200 টাকার হাওড়া দাসনগরের ভাড়া ঢুকেছিল, কিন্তু আমি ধরতে পারিনি। তো যাই হোক, দাদাটাকে পর্ণশ্রীতে নামিয়ে 220 টাকার একটা ভাড়া নিয়ে আসি উল্টোডাঙা বিধাননগর স্টেশন। তো 10টা সাড়ে 10টা বাজছিল, তাই মোটামুটি সার্জনও ছিল। তাই 8 কিলোমিটারের একটা বিবিধিবাগের ভাড়া পাই 140 টাকার। তো কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডাও লাগছিল, আর রাস্তা আর ট্রাম লাইনের অবস্থা খুব খারাপ ছিল। তো গাড়ি খুব আস্তেও চালাতে হচ্ছিলো, খুব সাবধানেও চালাতে হচ্ছিলো। তো দাদাটাকে আমি মোটামুটি সময়ের মতোই বিবিধিবাগে নিয়ে আসি। তারপর একটু ওয়েট করার পর লালবাজার এন্ট্রি গেটের সামনে থেকে 200 টাকার এই পার্সেলটাকে নিয়ে আসি মহেশতলা। টোটাল 880 টাকা ইনকাম করে যাই অফিসে। কিছু কিছু সব ছাড়া যায় না, ছাড়তেও খুব অসুবিধা হয়। অফিসে কোনো কাজ ছিল না, তাও অফিসে আসা, প্ল্যান ঘোরা, এটা সবের মধ্যেই পড়ে আমার, তাই অফিসে এলাম। মা ফোন করাতে আমি অফিস থেকে বেরিয়ে যাই। বাড়ি গিয়ে দেখি মাসিরা আর দিদিরা এসছে। এটা হচ্ছে আমার দিদির ছেলে, এর নাম বিলু। ওকে আমি ভালোবেসে বিলু বলেই ডাকি। ওর 1.5 বছর বয়স, এখনও কথা বলতে পারে না, চটকাতেও দেয় না বিশেষ। ও হওয়ার পরেই প্রথম আমাদের বাড়িতে এসছে। তো অফিসের পর সারাটা বিকেল দুপুর ওর সাথেই ছিলাম আমি। বাড়ি যেতেও ইচ্ছা করছিল না, যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল। তারপরে সন্ধ্যাবেলার দিকে রওনা হয়।